বুখারী শরীফের ৭৪১০ নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজমাউল্লাহুল মুমিনিনা ইয়াউমাল কিয়ামাতি কাযালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাসরবাসীদেরকে একত্রিত করবেন। সমস্ত কাফেররাও থাকবে, সমস্ত মুমিনরাও থাকবে, এবং ওই সময় বান্দার অর্ধ হাত উপরে সূর্যটা এসে যাবে। হাসরের ময়দানে সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে। পেরেশান হয়ে একে অপরকে বলতে থাকবে, আজকে যদি আমরা এই জায়গা থেকে একটু রেহাই পাইতাম, লাবিস্তাশফা'না ইলা রাব্বিনা হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাযা। তারা বলতে শুরু করবে, আমরা যদি এই আজকের প্রচন্ড কঠিন গরমের দিনে আমরা যদি আমাদের রবের কাছে কাউকে দিয়া সুপারিশ করাইতে পারতাম, তাহলে মনে হয় আমরা একটু শান্তি পেতে পারতাম। এমত অবস্থায় সমস্ত হাসরবাসীরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আমা তারান্নাস, হে আদম আলাইহিস সালাম, আপনি কি মানুষের অবস্থা দেখেন না? খলাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা আপনাকে তার হাত দ্বারা সৃষ্টি করেছেন। ওয়া আসজাদা লাকা মালাইকাতাহু, সমস্ত ফেরেশতাদেরকে দিয়া আপনাকে সিজদা করিয়েছেন। ওয়া আল্লামাকা আসমাআকাল কুল্লা শাই, এবং সমস্ত কিছুর নাম আপনাকে শিক্ষা দিয়েছেন। আপনি আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মুসিবত থেকে রক্ষা করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, দুনিয়াতে আমি কয়েকটা ভুল করেছিলাম, এই ভুলের কারণে লাস্তু হুনাকুম, এই কাজের যোগ্য আমি না। আজকে তোমাদের জন্য আমি রবের কাছে সুপারিশ করতে পারবো না, বরং তোমরা ইতু নূহান আউয়ালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন প্রথম নবী এবং রাসূল, তার কাছে তোমরা চলে যাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি দুনিয়াতে একটা ভুল করেছিলাম, এই জন্য আজকে আমিও রবের কাছে আমি সুপারিশ করতে পারবো না, বরং তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমিও দুনিয়াতে ভুল করেছি, এই জন্য আজকে আমিও রবের সামনে সুপারিশ করতে পারবো না, বরং তোমরা হযরত ঈসা মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা মুসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। মুসা আলাইহিস সালাম বলবে, লাস্তু হুনাকুম, এই কাজ আমার দ্বারাতে সম্ভব হবে না, দুনিয়াতে আমিও ভুল করেছিলাম, বরং তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। ঈসা আলাইহিস সালাম অপারগতা পেশ করবেন, আমার দ্বারাতে আজকে হাসরের ময়দানে আমার রবের কাছে সুপারিশ করা সম্ভব না, বরং তোমরা ইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। উনি হলেন এমন একজন বান্দা, আবদান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এমন একজন বান্দা, যার আগে পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত হাসরবাসীরা আমার কাছে আসবে, আমার কাছে আসার পর আমি রবের কাছে অনুমতি চাইব, আপনি আমাকে সুপারিশ করার অনুমতি দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করার অনুমতি দিবেন। নবীজি বলেন, আমি যখন আমার রবকে দেখব আমি সেজদায় পড়ে যাব। সেজদায় পড়ে
আমি আমার রবের প্রশংসা করতে থাকব। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান। ওয়াকুল ইউসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ গ্রহণ করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার রবের শিখানো অনুযায়ী আমি কালিমা পাঠ করতে থাকব, আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকব। পরে আমাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। সুপারিশ করতে করতে এক পর্যায়ে আমি নির্দিষ্ট কিছু মানুষকে সুপারিশ করে করে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে ফেলব। সুবহানাল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো শব্দ অনুযায়ী প্রশংসা করতে থাকবেন। অতঃপর আল্লাহ তাআলাও বলবেন, ইয়া মুহাম্মদ, আবার বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান। ওয়াকুল ইউসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, আপনি চান আপনাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ গ্রহণ করা হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশের অনুমতি দিবেন। নবীজি বলেন, আমি সুপারিশ করতে করতে আমি আমার অনেক গুনাহগার বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে ফেলব। সুবহানাল্লাহ। এভাবে 3 বার করার পরে এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, মা বাকিয়া ফিন্নার ইল্লা মান হাবাসাহুল কুরআন ওয়া ওয়াজাবা আলাইহিল খুলুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার রব, জাহান্নামের মধ্যে কেউ বাকি নাই, ইল্লা মান হাবাসাহুল কুরআন, তবে কুরআন যাকে আটক করে রেখেছে সে জাহান্নামের মধ্যে আছে। ওয়া ওয়াজাবা আলাইহিল খুলুদ, এবং যারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে তারা জাহান্নামের মধ্যে আছে, আর কেউ নাই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজিনু শাঈরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এবং তার দিলের মধ্যে জবের ওজন পরিমাণ ঈমান আছে, তাকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আবার নবীজি বলেন, ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজিনু বুররা। নবীজি বলেন, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে এবং যার দিলের মধ্যে গমের ওজন পরিমাণ ঈমান আছে, তাকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ নবীজি বলেন, ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজিনু যাররা। নবীজি সর্বশেষ বলেন, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে এবং তার দিলের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনও তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস দ্বারা জানতে পারলাম, কারো ভিতরে যদি যাররা পরিমাণ ঈমানও থাকে, সে যদি কোনো কারণে গুনাহের কারণে জাহান্নামীও হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানের বদৌলতে, যাররা পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে জাহান্নাম থেকে বের করে তাকেও জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই হলো ঈমানের গুরুত্ব। যারা ঈমানের উপর অটল থাকবে, কিয়ামত পর্যন্ত তাদের উপর বিভিন্ন বাধা আসবে, বিভিন্ন ফিতনার সম্মুখীন হবে, বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হবে। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কি ধারণা করেছে যে বলবে আমরা ঈমানদার, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং তাদেরকে এই অবস্থায় ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না? অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্বে যারা ছিল তাদের প্রত্যেককে পরীক্ষার সম্মুখীন হয়েছে। যারা দাবি করেছে আমরা ঈমান এনেছি, তারা প্রত্যেকেই পরীক্ষার সম্মুখীন হয়েছেন। বুখারী শরীফের 3612 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে যখন দেখলেন সাহাবীদের উপর নির্যাতন শুরু হয়ে গেছে, যারা এই কালিমা গ্রহণ করেছে তাদেরকে নির্যাতন শুরু করে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন শুরু করেছে। উত্তপ্ত মরুভূমির উপর, বালির উপর তাকে শুইয়ে দেওয়া হয়েছে এবং যুবকদেরকে তার পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে। এমনি ভাবে আরো সমস্ত সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন শুরু হয়ে গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতাল্লাহু ফি জিল্লিল কাবা। আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলাম, আলা তাস্তানসিরু লানা, হে নবী আপনি কি আমাদের জন্য সাহায্যের প্রার্থনা করবেন না? আলা তাদউল্লাহ লানা, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমাদের উপর এরকম ভাবে নির্যাতন করা হচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছেন, তোমরা এই সামান্য নির্যাতন কষ্ট সহ্য করতে পারতেছ না। আগেকার যুগে এরকম উম্মত অতিবাহিত হয়েছে, জমিনের মধ্যে গর্ত খনন করা হয়েছে। এই গর্ত খনন করে গর্তের ভিতরে তাদেরকে ঢুকিয়ে এরপর বড় করার দ্বারা তাদের মাথাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। জমিনের মধ্যে পুঁতে ফায়ুশাক্কু বিইসনাতাইন, তাদের মাথাকে করার দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছে। ফায়াসুদ্দুহু আন যালিক, এরপরেও তারা দিন থেকে সরে নাই, ঈমান থেকে সরে নাই। শুধু তাই নয়, ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদ, নবীজি বলেন লোহার চিরুনি দ্বারা তাদের শরীর থেকে গোশত, মাংস, হাড্ডিগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সান্ত্বনা দিয়ে বললেন, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, হ্যাঁ চিন্তা করো না, তোমাদের এই ঈমানের বদলতে, এই কষ্ট ত্যাগ করার কারণে, তোমাদের কুরবানি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা অবস্থা সৃষ্টি করে দিবেন, সানআ থেকে হাজরামাউত পর্যন্ত প্রায় 300 কিলোমিটার, 300 মাইল রাস্তা একজন অশ্বারোহী মানুষ সে সফর করবে, এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুবহানাল্লাহ। তোমাদের কষ্টের বদলতে। এই জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করবেন, অবশ্যই পরীক্ষা করবেন। তিরমিজি শরীফের 2398 নম্বর হাদিসের বর্ণনা, আন সা'দ রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله, সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবীজি মানুষদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন কে হবে? নবীজি বললেন, আল আম্বিয়া, মানুষদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হবে নবীগণ। 2 নম্বরে নবীজি বললেন, সুম্মাল আমসাল, এরপরে যারা নেককার তারা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হবে। সুম্মাল আমসাল, এরপরে যারা নেককার তারা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হবে, ইমানদাররা পরীক্ষার সম্মুখীন হবে। ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, বান্দার দিন যেরকম হবে, দিনদারি যেরকম হবে, তার পরীক্ষা ওই রকম হবে।
ফাইন কানা দীনুহু সুলমান ইস্তাদ্দা বালাউহু, কারো দিনদারি যদি বেশি হয়, ইমানদারি যদি বেশি হয়, তার পরীক্ষাটা তত বেশি কঠিন হবে। দিনদারি বেশি, ধার্মিক বেশি, তার পরীক্ষাও বেশি। উম্মতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সবচেয়ে বেশি পরহেজগার, নেককার ছিল, এই জন্য তারা পরীক্ষার সম্মুখীন বেশি হয়েছেন। এরপরে যারা সাহাবাই কারাম, তারা পরীক্ষার সম্মুখীন বেশি হয়েছেন। এরপরে যারা পর্যায়ক্রমে যাদের কম দিনদারিত্ব, তাদের ওই অনুযায়ী তাদেরকে পরীক্ষা করা হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন যারা হবে, নিম্নতম দিনদারি যাদের ভিতরে থাকবে, নবীজি বলেন ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদ, বান্দার সাথে বালা মুসিবত এইগুলা লেগেই থাকবে, হাত্তা ইয়াতরুকাহু, কিন্তু বালা মুসিবত লেগে থাকবে, ঠিক আছে, বালা মুসিবত তার গুনাহগুলিকে এমন ভাবে শেষ করে দিবে, ইয়ামশি আলাল আরদি মা আলাইহি খাতিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বালা মুসিবত বিপদ আপদের কারণে বান্দার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। আর যদি কারো গুনাহ না থাকে, যেমন নবীদের কোনো গুনাহ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদের কারণে, কষ্টের কারণে আল্লাহ তাআলা তাদের মর্যাদা আরো বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। তো এই জন্য যার যেমন দিনদারি হবে, প্রত্যেকেই পরীক্ষার সম্মুখীন হবে। পূর্বেকার যুগে সকলেই এই পরীক্ষার সম্মুখীন হয়েছেন। মুসলিম শরীফের 3005 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে এই বিষয়টা বুঝিয়েছেন যে তোমাদের পূর্বেকার যুগে যে সমস্ত উম্মত ছিল, এদের উপর সবচেয়ে বেশি পরীক্ষা, এদের কঠিন পরীক্ষা হয়েছে, কিন্তু কঠিন পরীক্ষা হওয়া সত্ত্বেও এরা দিনদারি থেকে দূরে সরে যায় নাই, এরা কামিয়াব হয়ে গেছে, এরা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, কানা মালিকুন ফি মান কানা ক্বাবলাকুম, মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বেকার যুগে একজন বাদশা ছিল, জালেম বাদশা, মুশরিক বাদশা। তার একজন জাদুকর ছিল। কারণ হলো পূর্বেকার যুগে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা জাদুর মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখত, আর বর্তমান যুগে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অস্ত্র এবং গুন্ডা বাহিনী ব্যবহার করা হয়, কিন্তু ওই জামানায় ব্যবহার করা হয়তো জাদুকরদের মাধ্যমে। তো বাদশাহ এক জাদুকরকে পালতো এবং তার মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখত। এক পর্যায়ে এই জাদুকরটা বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। এখন কিছুদিন পরে সে মারা যাবে, সে অসুস্থ। তো বাদশাকে বলতেছে, ও বাদশাহ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার তো যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে, আপনি আমাকে একজন যুবক, একজন বালক এনে দেন, যেই বালককে আমার জাদুবিদ্যা শিখিয়ে দিতে পারি, যার মাধ্যমে আপনার ক্ষমতার হেফাজত হবে। তো বাদশাহ একজন সুন্দর বালক, অল্প বয়স একজন বালককে নিয়ে আসলেন। বালককে নিয়ে আসার পরে এই বালকটা প্রতিদিন বাদশার দরবারে আসা যাওয়া করে এবং জাদুবিদ্যা চর্চা করছে। তো জাদুবিদ্যা চর্চা করতে গিয়ে রাস্তার পাশেই একজন রাহেব, পাদ্রী, ওই জামানায় সে খাঁটি মুসলমান ছিল, ওই বালকটা ওই পাদ্রীর সাথে, পাদ্রীর কাছে গিয়ে বসতো, এক দরবেশের কাছে। তো প্রতিদিন যখন ওই বালকটা বাদশার কাছে গিয়ে জাদুবিদ্যা শিক্ষা করত, ওই জাদুকরের কাছে গিয়ে হঠাৎ করে একজন পাদ্রী যখন রাস্তার কিনারায় দেখে বসে থাকে, ওই সময় ওই ব্যক্তিটা দিনদার ব্যক্তি ছিল, খাঁটি মুমিন ছিল, কিন্তু ওই বালকটা সে কোনো মুসলমান হয় নাই। ওই বালকটা প্রতিদিন জাদুবিদ্যা শিক্ষা করতে গিয়ে প্রতিদিন ওই রাহেবের কাছে, ওই পাদ্রীর কাছে কিছু সময় দিত, তার মুখ থেকে কিছু কথাবার্তা শুনত। এক পর্যায়ে কথা বলতে বলতেছে আল্লাহর নাম উচ্চারণ করলেন। তখন ওই বালকটা জিজ্ঞাসা করলেন, আল্লাহ আবার কে? তখন ওই পাদ্রী বলতেছেন, আল্লাহ হলেন তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ হলেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ হলেন তিনি যিনি জাদুকরকে সৃষ্টি করেছেন,
আল্লাহ হলেন তিনি যিনি তোমার বাদশাকে সৃষ্টি করেছেন, আল্লাহ হলেন তিনি যিনি গোটা দুনিয়া সৃষ্টি করেছেন। এভাবে যখন আল্লাহর পরিচয় দেওয়া শুরু করলো, ওই বালকের কাছে ওই ইসলাম ধর্মের কথাটা তার কাছে ওই বালকের কাছে ভালো লাগতে শুরু করলো। সুবহানাল্লাহ। সে কিন্তু এখনো ঈমান আনে নাই, সে ঈমানদার না, সেও মুশরিক এবং দেশের সমস্ত মানুষ তারা মুশরিক। তো এখন প্রতিদিন যখন একটু সময় ওই পাদ্রীর কাছে দেয়, তো দেখা গেছে জাদুকরের কাছে যাওয়ার পরে জাদুকর বলে, সে তো ক্লাস করতেছে, যে তুমি আজকে দেরি করে আসলা কেন, তাকে প্রহার করে। আবার যখন বাড়িতে যায় দেরি করে, তখন বাড়িতেও তাকে মারধর করে। তেমত অবস্থায় সে মুসিবতের মধ্যে পড়ে গেছে। সে তার ওই পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, আমি যখন আপনার কাছে সময় দেই, যখন জাদুকরের কাছে যাই জাদুকর আমাকে মারে, আবার যখন বাড়িতে যাই বাড়িতেও আমাকে মারধর করে, এখন আমার করণীয় কি? তখন ওই পাদ্রী বলতেছে, তুমি একটা কাজ করবা, জাদুকর যখন দেরিতে যাওয়ার জন্য তোমাকে প্রহার করে, তখন বলবা যে বাড়ি থেকে আসতে আমার দেরি হয়ে গেছে। আবার যখন বাড়িতে তুমি যাইবা, যখন জিজ্ঞাসা করবে যে তুমি দেরি করে আসলা কেন, তখন বলবা যে জাদুকর আমাকে দেরি করে ছুটি দিয়েছে। তো এই অবস্থায় এই ছেলেটার দিন, এই বালকটার অতিবাহিত হইতেছে। হঠাৎ করে একদিন দেখে যেই রাস্তা দিয়া ওই বালকটা যাতায়াত করে, ওই বালকটা দেখে রাস্তার মধ্যে দাব্বাতিন আজিমাতিন, বিশাল একটা প্রাণী দেখা যায়। এই প্রাণীটা রাস্তা থেকে সরে না, সমস্ত মানুষেরা আটকা পড়ে গেছে, তারা রাস্তা চলাচল করতে পারে না। এমত অবস্থায় মানুষেরা একত্রিত হয়ে গেছে, অনেক মানুষ তারা বলাবলি করতে শুরু করেছে যে এই বালকটা যেহেতু জাদুবিদ্যা শিক্ষা করতেছে, আমরা তার কাছে বলি যেন এই প্রাণীটা এখান থেকে সরায়া দেয়। এখন ওই বালকটা বলতেছে, আজকে আমি একটা পরীক্ষা করব, দেখি জাদুকর সত্য কিনা নাকি ওই পাদ্রীটা সত্য, আজকে একটা পরীক্ষা করতে চাই। ওই বালকটা ফাআখাযা হাজারান, হাতের মধ্যে একটা পাথর নিল। পাথর নেওয়ার পরে এই কথা বলে সে নিক্ষেপ করল। সে বলল, যদি জাদুকরের ধর্মের চেয়ে ওই পাদ্রীর ধর্ম সত্য হয়, পাদ্রী সত্য হয়, ফাকতুল হাদিহিদ দাব্বা, তাহলে যেন এই পাথরটা মারার সাথে সাথেই ওই প্রাণীটা এখান থেকে সরে যায়। সুবহানাল্লাহ। তো ফাআখাযা হাজারান, ওই বালকটা হাতের মধ্যে একটা পাথর নিয়েছে। এই কথা বলে পাথরটা নিক্ষেপ করেছে যে জাদুকরের ধর্মের চেয়ে যদি পাদ্রী সত্য হয়, সঠিক দিনের উপর হয়, তাহলে যেন এই পাথরটা মারার সাথে সাথেই যেন ওই প্রাণীটা মরে যায়। তো আল্লাহ তাআলার কুদরত, হাতে পাথর নিয়ে যখন ওই যুবকটা ওই প্রাণীটার গায়ে নিক্ষেপ করেছে, সাথে সাথে ওই প্রাণীটা এখান থেকে সরে গেছে এবং সাথে সাথে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। তখন ওই বালকের দিলের মধ্যে আশ্বস্ত হলো, যেই পাদ্রীর কাছে আমি দিন শিখতেছি, আল্লাহ বিষয়ে জানতেছি, এই আল্লাহ সত্য, এই ধর্মই সত্য, আর যেই জাদুকর, এই জাদুকরের ধর্ম সত্য নয়। এরপরে এই বালকটা আবার পাদ্রীর কাছে গেল। পাদ্রীর কাছে যাওয়ার পর সমস্ত ঘটনা খুলে বলল। খুলে বলার পর ওই পাদ্রী তাকে বলতেছে, আল ইয়াউমা আফজালু মিন্নি, হে বালক, তুমি দেখা যায় আমার থেকে অনেক মর্যাদাশীল হয়ে গেছো, আমার থেকে অনেক উপরে উঠে গেছো। ওয়া ইন্নাকা সাতুবতালা, তবে সাবধান, তুমি কিন্তু পরীক্ষার সম্মুখীন হবে। পরীক্ষার সম্মুখীন হবে। আগে বললাম না যে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করবেন কোনো না কোনো ভাবে। তখন ওই বালকটা দেশের মধ্যে, ওই জায়গার মধ্যে অনেক মানুষ ছিল রাস্তার মধ্যে। তো তারা দেখতেছে এই বালক, তারা মনে করতেছে যে এই বালকটা দেখা যায় জাদুবিদ্যায় অনেক পারদর্শী হয়ে গেছে। বিশাল বড় একটা প্রাণীকে আমরা কোনোভাবে রাস্তা থেকে সরাইতে পারলাম না, কিন্তু বালক একটা হাতে